হ্যালো দোস্ত, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে কিছু কথা বলতে। কারণ আজকাল অনেকেই জুয়ার নেশায় বরবাদ হচ্ছে, মানে অধঃপতন হয়ে যাচ্ছে। অনেক ছেলেপেলে আছে যে তারা জুয়ার নেশায় টাকা পয়সা পুরো ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, আমি তাদেরকেই বলছি, তোমরা এই যে ক্রিকেট যে খেলটা আছে, ঠিক আছে, ক্রিকেটে ব্যাটিংয়ে টাকা লাগাচ্ছ, আমি এই বিষয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, তোমরা খেলো, আমি এটা বলবো না যে খেলো না, খেলা ভালো, আর জিতলে তো আরও ভালো। আশা করি তোমরা যারা যারা খেলছো তারা অবশ্যই একবার করে জিতবে, আর নিজেদের যে কিসমত যাকে বলা হয়, ভাগ্য তোমাদের বদলে যাবে। আমিও এটা চাই, ভাগ্য বদলে যাক, কিন্তু তোমাদের এটা ধ্যান রাখতে হবে, চাই কলেজ স্টুডেন্ট হো, চাই স্কুল স্টুডেন্ট হো, যারা যারা এই বিষয়ে রোজ আইপিএল ম্যাচে টাকা লাগাও, ঠিক আছে, আমি তাদেরকেই বলছি, হ্যাঁ তোমরা টাকা লাগাও। অনেকে আছে 5 ম্যাচ স্টার্ট করে, কেউ আছে 1 ম্যাচ লাগায়, কেউ আছে 10 ম্যাচ লাগায়, কেউ আছে 16 ম্যাচ লাগায়, কেউ আছে 20 ম্যাচ লাগায়। কিন্তু তোমরা কি এটা হিসাব করেছো যে তুমি 20 ম্যাচ লাগাচ্ছ, ঠিক আছে, 20 ম্যাচ লাগানোর পরে তুমি জিতবে কি জিতবে না, আর তোমাকে কত টাকা তুমি ইনভেস্ট করছো, তুমি এটা ফলো করছো? রোজ সাপোজ আমি এক কথা বলি, সাপোজ তুমি 60 টাকা লাগাও 1 ম্যাচে, 1 ম্যাচ 60 টাকা, এর পারফেক্ট তুমি সে জায়গায় লাগাচ্ছ কয়টা ম্যাচ? 10টা বা 15টা। তাহলে 15টা বা 10টা ম্যাচে তোমার কথা হচ্ছে 10টা ম্যাচেই সাপোজ হিসাব করো 600 টাকা চলে যাচ্ছে। আর তোমার যদি তুমি ওই খেলে যদি জিততে না পারো বা কোনো র্যাঙ্কেই যদি না পৌঁছাতে পারো, তাহলে তুমি তো তোমার টাকাও গেল, পুরো টাকাটাই ওয়েস্ট হয়ে গেল। হ্যাঁ, অনেকে আছে যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা খেলার পরে তাদের র্যাঙ্কের ভিতরে একটা র্যাঙ্ক থাকে যে 1 করোড় 35 লাখ কে আন্দার যে ব্যক্তি থাকবে তাকে এন্ট্রি ফিস দেওয়া হবে, বা এন্ট্রি ফিস সে পেয়ে যাবে। তাই আমি আবারও বলছি, তোমরা খেলছো ভালো কথা, কিন্তু তোমরা ধ্যান দিয়ে খেলো, আর সামাল মতলব নিজেদের বাচত হিসেবে খেলো। আরে যারা দিন মজদুরি করছে তারা যদি এই জিনিসে টাকা লাগায় 60 টাকা, মানে তার ইনকাম হলো 400 টাকা, সে 60 টাকা ম্যাচে লাগাচ্ছে, কিন্তু সে লাগাচ্ছে, ঠিক আছে, তার এই বিষয়ে কোনো নলেজ নাই, অন্যের দেখা দেখি সে লাগাচ্ছে, যে ও লাগাচ্ছে তা আমিও লাগাবো, যদি জিততে পারি, সেই লালসে সে লাগাচ্ছে। তাহলে ও ইনকাম করছে 400 টাকা দিনে, তাহলে ওর থেকে 400 টাকা তার চলে গেল, তাহলে থাকলো কত? 340 টাকা। তাহলে 340 টাকা থাকলো, ঠিক আছে, পরিবারে 4 আদমি বা 5 আদমি, তাহলে তারও একটা খরচ আছে। তার যদি সে বিয়ে করে তাহলে তার একটা পরিবারের একটা খরচ আলাদা, মা বাবার খরচটা আলাদা। তাই আমি যারা দিনমজুরি করছো তাদেরকে আমি বলছি, তোমরা এই বিষয়ে ভালোভাবে ধ্যান দাও, আর তোমরা এই বিষয়টা দেখে নিয়ে তারপরে তোমরা, হ্যাঁ তুমি যদি এক্সপার্ট থাকো স্পোর্টসে তা তুমি টাকা লাগাও, যদি এক্সপার্ট না থাকো তাহলে তোমার টাকা লাগানোর কোনো দরকার নাই, কারণ তুমি হেরে যাবে, তোমার এন্ট্রি ফিসও আসবে না। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। যদি আমার কথা বুঝে থাকো তাহলে অবশ্যই এই কথাগুলোর কমেন্টে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে। আর বেশি কিছু তোমাদের বলবো না, কারণ এখন তো সিজন চলছে আইপিএলের, আর সবাই এখন আইপিএলেই পাগল আছে।
ইন্টারনেট জগতে। তা যারা যারা পাগল আছো অবশ্যই তোমরা ধ্যান দিও, আর যারা যারা পাগল হওনি এখনও তারাও ধ্যান দিও। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ভালো ডিসিশান নিতে গেলে অবশ্যই ভালো গুরুর আদেশ মেনে চলতে হয়। যে আমার গুরুদেব কি বলছে আমি ভালোভাবে সেটা শুনি। এই জন্য আমি বলি কি, তোমরা বেশিরভাগ যে আইপিএলে বা ক্রিকেট লেভেলে এদিকে যারা যারা মানে স্টুডেন্টস আছে, কলেজ স্টুডেন্টস আছে, তোমরা যে এই বিষয়ে বেশি মাথা ঘামাও, ঠিক আছে, এই জিনিসটা তোমরা যদি পড়াশোনায় মাথা ঘামাও তাহলে তোমাদের র্যাঙ্ক যা বেশি আসবে, ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু তোমরা সেটা না করে তোমরা কে ব্যাটিং লাগাচ্ছে, কে কী করছে, কীভাবে সে ইনকাম করছে সে বিষয়ে বেশি দাও। তুমি সাকসেসের একটা কথা আছে কি জানো, যে এমনও একটা প্ল্যাটফর্ম তুমি তৈরি করো যে সাকসেস তোমাকে তোমার পিছে দৌড়ে, তুমি সাকসেসের পিছে দৌড়াবে না। তুমি যদি সাকসেসের পিছে দৌড়াও তাহলে তুমি কখনোই সাকসেস হতে পারবে না। সাকসেস তোমার পিছে দৌড়াবে, এমন কাজ করো যে সাকসেস তোমার পিছে দৌড়াবে। আর এটাই সফলতার প্রথম পাড়া। তাহলে তুমি জীবনে সফল হতে পারবে। কারণ অনেকে আছে কি জানো, কেতাবে পড়ে যে সাইকেল কী করে চালায়, বাইক কী করে চালায়, ঠিক আছে, অনেকে পড়ে সেভাবে তো বলে দেয়, হেডিং বলে দেয় যে এইভাবে এভাবে করো, এইভাবে এভাবে করো, করলে তুমি চালানো শিখে যাবে। কিন্তু ওটা যে তুমি মুখ দিয়ে বলছো, মুখে যতটা বলা সহজ ততটা কাজ করে না, ঠিক আছে। একটা সাইকেল চালাতে গেলে কমসে কম নেই হোক তো 2 থেকে 3 দিন 4 দিন তাকে হাতে পায়ে প্র্যাকটিক্যালভাবে করতে হয়, খালি বললে হয় না, ঠিক আছে। তো তোমাদেরও এভাবেই করতে হবে, প্র্যাকটিক্যালে প্রথমে শিখতে হবে, তারপরে তোমরা ওর বিষয়ে দেখবো যে আমাকে এই বিষয়ে আমি টাকা লাগাবো কি লাগাবো না, লাগালে আমার টাকা যেটা আমি লাগাচ্ছি ইনভেস্ট করছি সেটা আমার আসবে কি আসবে না। মানে না, ইন্ডিয়ায় কমসে কম 200 করোড় আবাদি है, 200 করোড় आबादी में 60 টাকা করে যদি কেউ লাগায়, अगर 150 मतलब তাহলে কত টাকা হয়, অনেক টাকা হয় না। তাহলে দেশটাকে পুরো ফোকলা করে বেড়াচ্ছে। আর তোমাকে কত দিচ্ছে, 2 টাকা 3 টাকা 4 টাকা দিয়ে সে চলে যাচ্ছে। তা মানুষ মনে করছে আমি তো অনেক টাকা দিয়েছি, আমার 60 টাকা চলে গেলে কী হবে। কিন্তু 60 টাকা যে চলে যাচ্ছে সেটা তো তুমি হিসাব করো। আমার যে চলে যাচ্ছে এই চলাটা এখন বুঝবে না, যে স্টুডেন্ট সে তো এখন বুঝবে না, আর যে ফ্যামিলিওয়ালা সে অবশ্যই বুঝবে যে 1 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়, কত পরিশ্রম লাগে। আর তোমরা আমার কথা বুঝতে পারছো কি পারছো না অবশ্যই কমেন্টে জানিও। আর যদি বুঝে থেকো তো অবশ্যই লাইক শেয়ার করে দিও ভিডিওটা। আর ज़्यादा से ज़्यादा আমার ভিডিও লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার ফলোয়ার বেশি না, 6000 ফলোয়ার আছে, কিন্তু তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই ফলোয়ার বাড়তে পারে। কারণ ফলোয়ার বাড়াতে গেলে কী করা লাগে, ভিউ হওয়া লাগে। ভিউ যদি হতে পারে তাহলে তোমার ফলোয়ার বাড়বে। তাই আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে। আর আমার কথাগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ দাদা তোমার কথা আমাকে ভালো লেগেছে, আমি তোমার মতে সহমত আছি। তাই আর বেশি কিছু বলবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা। সবাইকে আমার তরফ থেকে সবাইকে
সুস্থ সবল রাখার জন্য ভগবানের কাছে আমি দোয়া করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।